আসসালামু আলাইকুম। ড্রিম টু ঢাকা ইউনিভার্সিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আব্দুল্লাহ আল মাহবুব। ইনশাআল্লাহ আমরা শুরু করছি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের একটি পূর্ণাঙ্গ কোর্স, যেখানে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি ইংলিশের পূর্ণাঙ্গ কোর্স। আমরা লেকচার ওয়ানে দুইটি বিষয় দেখব, একটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অন্যটি হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের তৃতীয় পর্ব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রথম এবং দ্বিতীয় পর্বে আলোচনা করা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কী এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কীভাবে সলভ করতে হয়। আপনি যদি ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে আই বাটনের এখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কোশ্চেন 9, অ্যাজ আই রিকল, যখন আমি স্মরণ করি, কি স্মরণ করি? মাই প্লেন ট্রিপ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন জায়গায় আমার বিমান ভ্রমণের কথা। কখন? লাস্ট জুলাই অ্যান্ড আগস্ট, শেষ জুলাই এবং আগস্ট মাসে। আই থিঙ্ক, আমার মনে হয়, মাই গ্রেটেস্ট ডিফিকাল্টি ওয়াজ, আমার সবচেয়ে বড় অসুবিধা ছিল দ্য অ্যাডজাস্টমেন্ট, খাপ খাইয়ে নিতে। কিসে খাপ খাইয়ে নিতে? টু ডিফারেন্ট ড্যাশ, বিভিন্ন রকম ড্যাশের সাথে, সার্ভড উইথ ফুড, যেগুলো খাবারের সাথে পরিবেশন করা হতো, ইন ভেরিয়াস সিটিজ, বিভিন্ন শহরে, উই ভিজিটেড, যেগুলো আমরা পরিদর্শন করেছিলাম। তাহলে বিভিন্ন রকম কিসের সাথে খাপ খাইয়ে নিতে সমস্যা হয়েছিল যেগুলো খাবারের সাথে পরিবেশন করা হতো? এ নাম্বারে আছে ইনগ্রেডিয়েন্টস, মানে উপাদান। খাবারের সাথে কি ইনগ্রেডিয়েন্ট বা উপাদান পরিবেশন করা হয়? না, তাহলে এখানে ইনগ্রেডিয়েন্ট এই বাক্যের সাথে যাচ্ছে না। সি নাম্বার যদি আমরা দেখি, কোয়ালিটিস বা গুণাবলী, এখানে খাবারের সাথে কিন্তু গুণাবলীও পরিবেশন করা হয় না, তাহলে এটিও খাপ খাচ্ছে না। ডি নাম্বারে আছে গ্রেড, খাবারের সাথে কিন্তু গ্রেডও সার্ভ করা হয় না। আবার ই নাম্বারে আছে ভ্যারাইটিস বা বৈচিত্র্য, এখানে খাবারের সাথে ভ্যারাইটিসও কিন্তু সার্ভ করা হয় না বা পরিবেশন করা হয় না। এখানে যেটা হবে সেটা হচ্ছে বি, কন্ডিমেন্টস, মানে হচ্ছে মশলা। তাহলে খাবারের সাথে বিভিন্ন রকম যে মশলা পরিবেশন করা হয়েছিল, এই মশলাগুলোর সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে আমার সবচেয়ে বড় সমস্যা বা বড় অসুবিধা হয়েছিল। কোশ্চেন 10, ইন আ টাইম অফ ফিসকাল ক্রাইসিস, অর্থনৈতিক সংকটের সময়, সাচ লেভিস এক্সপেন্ডিচার, এরকম বিলাসবহুল ব্যয়, মাস্ট বি ড্যাশ, অবশ্যই ড্যাশ করতে হবে। এ নাম্বারে আছে কুইকেন্ড বা ত্বরান্বিত করা। তাহলে এরকম অর্থনৈতিক সংকটের সময় এরকম বিলাসবহুল ব্যয়সমূহ কি কুইকেন্ড বা তড়িঘড়ি তাড়াতাড়ি করতে হবে বা ত্বরান্বিত করতে হবে? না, এটা সঙ্গতিপূর্ণ হচ্ছে না। যদি আমরা বি নাম্বার দেখি, কারেক্টেড বা সংশোধিত, তাহলে অর্থনৈতিক সংকটের সময় এরকম বিলাসবহুল ব্যয়সমূহকে কি সঠিক বা সংশোধিত করতে হবে? এটা একটু ভুল আছে, এটা সংশোধিত করা হয় না, আমরা এর চেয়ে আরও ভালো অপশন পাবো। সি নাম্বারে আছে কার্টেলড, মানে কি সংকুচিত করা। তাহলে এরকম অর্থনৈতিক সংকটের সময় আমাদের এই বিলাসবহুল ব্যয়গুলোকে কি করতে হবে? সংকুচিত করতে হবে বা কমিয়ে নিয়ে আসতে হবে। ডি নাম্বারে আছে জাস্টিফাইড বা সমর্থনযোগ্য। তাহলে অর্থনৈতিক সংকটের সময় এরকম বিলাসবহুল ব্যয়গুলোকে কি সমর্থনযোগ্য করতে হবে? না, এটাও খাপ খায় না। এখানে ই নাম্বারে আছে অ্যাডজাস্টেড বা এরকম অর্থনৈতিক সংকটের সময় কি বিলাসবহুল ব্যয়গুলোকে স্থায়ী করতে হবে? না, স্থায়ী করা যাবে না। তাহলে এখানে কি করতে হবে? অর্থনৈতিক সংকটের সময় এরকম বিলাসবহুল ব্যয়গুলোকে কি করতে হবে? কার্টেল বা সংকুচিত করে নিয়ে আসতে হবে। এখানে অ্যান্সার হবে সি। কোশ্চেন 11, সিন্স দ্য আইসল্যান্ড সোইল, যেহেতু দ্বীপটির ভূমি, হ্যাজ বিন ব্যারেন, অনুর্বর হয়ে আছে, ফর সো মেনি ইয়ার্স, অনেক বছর ধরে, দ্য আইসল্যান্ডার মাস্ট, দ্বীপবাসীদের অবশ্যই, ড্যাশ মাচ অফ দেয়ার ফুড, তাদের অধিকাংশ খাবার ড্যাশ করতে হয়। তাহলে এখানে ড্যাশে কি বসবে? এ নাম্বারে আছে ডেলিভার বা প্রদান করা। যেহেতু আইসল্যান্ডটির ভূমি অনেক বছর ধরে অনুর্বর হয়ে আছে, তাহলে কি আইসল্যান্ডবাসীদের তাদের অধিকাংশ খাবার প্রদান করতে হয়? না, এটা এখানে সঠিক হতে পারে না। আবার যদি আমরা সি নাম্বারে দেখি, প্রডিউস, মানে উৎপাদন করে। যেহেতু আইসল্যান্ডটি অনেক বছর ধরে অনুর্বর, তাই আইসল্যান্ডারদের তাদের অধিকাংশ খাবার কি উৎপাদন করতে হয়? তারা উৎপাদন করবে কিভাবে যেহেতু তাদের আইসল্যান্ডের ভূমি অনুর্বর? তাহলে এটাও এখানে কি সঠিক হবে না। এখানে ডি নাম্বারে আছে ইউটিলাইজ। এখানে আইসল্যান্ডের তারা কি তাদের অধিকাংশ খাবারকে ইউটিলাইজ করে, ব্যবহার করে? না, এখানেও এটা খাপ খায় না। এখানে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বি নাম্বার, ইম্পোর্ট, মানে আমদানি করা। যেহেতু আইসল্যান্ডের ভূমি অনেক বছর ধরে অনুর্বর হয়ে আছে, আইসল্যান্ডারদের কি করতে হয়? তাদের অধিকাংশ খাবার ইম্পোর্ট বা আমদানি করতে হয়। তাহলে অ্যান্সার এখানে বি। কোশ্চেন 12, আর ডিলিজেন্ট স্কলার, একজন অধ্যাবসায়ী বিদ্বান কে মিসেস কেয়া কি করেছেন? ডিভোটেড হারসেলফ,
তিনি নিজেকে উৎসর্গ করেছেন। কিভাবে উৎসর্গ করেছেন তা ড্যাশের মধ্যে বলা হবে। কিসে উৎসর্গ করেছেন? টু দ্য কমপ্লিশন অফ দ্য বুক, বইটির সমাপ্তকরণে নিজেকে ড্যাশ ভাবে উৎসর্গ করেছেন। তাহলে এ নাম্বারে আছে ইনজেনিয়াসলি, অর্থাৎ সৃজনশীলভাবে। এখানে মূলত আমাদের ক্লুটা দেওয়া আছে হচ্ছে তিনি একজন ডিলিজেন্ট স্কলার। তিনি যেহেতু ডিলিজেন্ট স্কলার, তিনি কিন্তু নিজেকে ইনজেনিয়াসলি বা সৃজনশীলভাবে উৎসর্গ করবেন না। সুতরাং এখানে ইনজেনিয়াসলি বা সৃজনশীলভাবে হবে না। বি নাম্বার হচ্ছে থিওরিটিক্যালি বা তাত্ত্বিকভাবে। যেহেতু তিনি একজন ডিলিজেন্ট স্কলার, তিনি নিজেকে থিওরিটিক্যালি বা তাত্ত্বিকভাবেও উৎসর্গ করবেন না, এজন্য বি নাম্বারও হবে না। সি নাম্বার হচ্ছে ভলিউমিয়াসলি, তিনি নিজেকে ব্যাপকভাবে উৎসর্গ করেছেন। এটা আসলে বাক্যের সাথে মানানসই হয় না, সুতরাং এখানে সি নাম্বারও হবে না। ডি নাম্বার হচ্ছে স্পোরাডিক্যালি, তিনি কি নিজেকে মাঝে মাঝে উৎসর্গ করেছিলেন? না, এটা আসলে হবে না, কারণ এখানে বলা হয়েছে যে তিনি একজন ডিলিজেন্ট বা অধ্যাবসায়ী স্কলার। অধ্যাবসায়ী মানে কি? একদম লেগে থাকে একনিষ্ঠভাবে এরকম। সুতরাং স্পোরাডিক্যালি বা মাঝে মাঝে তিনি উৎসর্গ করেছিলেন, এটা কিন্তু কখনোই হবে না। এখানে যেটা হবে সেটা হচ্ছে ই নাম্বার, অ্যাসাইডিয়াসলি বা নিষ্ঠার সাথে। তিনি নিজেকে নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে উৎসর্গ করেছিলেন বইটি সম্পূর্ণকরণে। সুতরাং এখানে অ্যান্সার হবে ই নাম্বার। আজকের পর্বটি এ পর্যন্তই। বিগত বছরের সকল কোশ্চেন এবং আরও বেশি প্র্যাকটিসের জন্য ভিডিও ডিসক্রিপশানে একটি পিডিএফ শিট দেওয়া আছে, আপনারা চাইলেই সেটা ডাউনলোড করে নিতে পারবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সহ অন্যান্য সকল অ্যাডমিশনের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।